না কেটে দেবে না কি করবে ওসব পরোয়া নেই। আমাকে একনিষ্ঠ নীতির উপরেই দাঁড়াতে হবে, কারণ এর ভিতরেই রয়েছে মজা। আমার আল্লাহ বলেছেন, যারা ঈমান আনার পরে আল্লাহকে রব বলার পরে যাবতীয় বিষয়ে একনিষ্ঠ নীতিতে যারা থাকবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, মৃত্যুর সময় ওদের কাছে আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দেবেন। ফেরেশতা পাঠিয়ে দুটো কথা বলুন, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ভয় করো না চিন্তাও করো না, ভয় করো না চিন্তাও করো। সুবহানাল্লাহ বলেন, একটু মহব্বত করে বলেন। আল্লাহ ওই নির্ভীক এবং নিশ্চিন্ত মানুষদের দলভুক্ত আমাদের করেন, বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আমরা যে উজুর শেষে দোয়া পড়তে হয়, উজুর শেষে ওলামারা বলেছেন এই দোয়া যারা নিত্য আমল করে আশা করা যায় আল্লাহ তাদের ঈমান নিয়ে মরতে দেবেন। দোয়ায় কি আছে? প্রথম আছে দ্বিতীয় কালেমা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এর পরের অংশ আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন ওয়াজআলনি মিন ইবাদিকাস সালিহিন ওয়াজআলনি মিনাল্লাযীনা লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সুবহানাল্লাহ। ওই বসে যদি নামাজ শিক্ষায় লেখা আছে, যাদের মুখস্থ না একটু পড়ে মুখস্থ করে নেবেন, সারা জীবন আমল করতে পারবেন। ওলামারা বলেছেন যারা এই দোয়া পড়বে তাদের আল্লাহ তাদেরকে ঈমান নিয়ে মরতে দেবেন। কি আছে দোয়াটা? আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন, ও আল্লাহ তুমি আমাকে তওবাকারীদের অন্তর্ভুক্ত বানিয়ে দাও। ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন, আল্লাহ তুমি আমাকে পবিত্র মানুষদের দলভুক্ত করে দাও। ওয়া জাআলনি মিন ইবাদিকাস সালিহিন, আল্লাহ তুমি আমার নেককার মানুষদের অন্তর্ভুক্ত করে দাও। ওয়াজআলনি মিনাল্লাযীনা লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, আল্লাহ কিয়ামতের দিনে যাদের ভয় নেই, যাদের চিন্তা নেই, আল্লাহ তুমি আমাকে সেই মানুষদের দলভুক্ত করে দাও। তাহলে এই দোয়া খোদ রাসূল আমাদেরকে শিখিয়েছেন, করার দরকার আছে না নাই? কি গো বাবা, দরকার আছে? একটু কষ্ট করে হুজুরের নামাজ শিক্ষাটা পড়ে মুখস্থ করে নিলেই চলবে। আমি কি বলতেছিলাম যে যারা একনিষ্ঠ নীতির উপরে দাঁড়িয়ে জীবন কাটিয়েছে এর মরণ দুয়ারে ফেরেশতা আসবে। মরণ দুয়ারে ফেরেশতা আসবে। ফেরেশতা এসে বলবে তোমার ভয়ও নাই চিন্তাও নাই। এই যে কথাটা ফেরেশতারা বলবে ভাই, ওই কথাটা ওই মুমূর্ষু ব্যক্তিটার তার পরিবারের, তার পাশের, তার পার্শ্বস্থ লোকেদেরকে বলে যাওয়ার সুযোগ আল্লাহ দেবেন না। বর্ণনায় এসেছে একজন জাহান্নামী মানুষকে, একজন জাহান্নামী মানুষকে জান্নাতের প্রতিচ্ছবি দেখানো হবে। দেখিয়ে বলা হবে যে তোমার জন্য আল্লাহ পাক এই জান্নাত বরাদ্দ করেছিলেন, কিন্তু তুমি ঈমানের উপরে ঠিক থাকতে পারোনি, তাই আল্লাহ পরিবর্তন করে তোমাকে এই জাহান্নাম দিচ্ছেন। কথা বুঝতে পেরেছেন কি? তাহলে একটা মানুষ মৃত্যুর পূর্বে, আফটার ডেথ, তার অ্যাড্রেস, তার ঠিকানা জান্নাত হবে না জাহান্নাম হবে, সে বলো দেখে শুনে তাই মরবে। কথা বুঝতে পারছেন? দেখে শুনে মরবে। ঠিক তদ্রূপ যে লোকটা আল্লাহ শুকর ঈমানের উপরে ঠিক থেকে মরণ দুয়ারে পৌঁছেছে, ফেরেশতা তাকে বলবে দেখো তোমার জন্য এই জাহান্নাম বরাদ্দ ছিল, তুমি ঈমানের উপরে ইস্তেকামাত থাকতে পেরেছো, এর জন্য আল্লাহ পাক তোমাকে জাহান্নামের পরিবর্তে এই জান্নাত তোমাকে বরাদ্দ করে দিলেন। আল্লাহু আকবার। তো যার জান্নাত বরাদ্দ হয়ে গেছে বাবা, তার আর ভয় আর চিন্তা আর আছে কি?
কিন্তু যে জান্নাতি তাকেও আল্লাহ বলে যাওয়ার সুযোগ দিবেন না, আর যে জাহান্নামী তাকেও আল্লাহ বলে যাওয়ার, কেননা দুটোই বিপজ্জনক। দুটোই কাদের জন্য? এই জ্যান্ত লোকেদের জন্য, পরিবারের লোকেদের জন্য দুটোই বিপজ্জনক। যদি কেউ জাহান্নামী হয় আর ও লোকটা যদি বলে দেয় যে আমার কিচ্ছু করার নেই, আমি জাহান্নামী হয়ে গেছি বলে ফেরেশতারা আমার জানিয়ে দেয়, ওর বাড়ির লোকের কান্না বন্ধ হবে? হ্যাঁ না বলে? ওর জানাজা পড়তে আর ওর নামে দোয়া করতে আর সবরসানি করতে আর কারোর মন যাবে? বাবা, ও যখন জাহান্নামে গিয়ে পড়েছে তোর জন্য বেকার আর খেটে লাভ নেই। হ্যাঁ না বলেন? আর যদি কেউ জান্নাতি হয় আর ও যদি বলে যায়, তো ও ছেলে পেলেগুলোর পার একটাও মারতে থাকবে না, সব উড়বে তারা। এই হ্যাঁ না বলেন? আর দু হাত দিয়ে বগল বাজাবে না, হাত তিনটে থাকলে তাই দিয়ে বগল বাজাবে। মরা লোকের কিচ্ছু হবে না, জ্যান্ত গুলোর ক্ষতি হবে। এই জন্য আল্লাহ জানিয়ে দেয় কিন্তু বলে যেতে দেয় না। তার আগেই আল্লাহ বাক শক্তি রুদ্ধ করে দিয়েছে, দুদিন কথা নিয়ে পড়ে রয়েছে। প্রিয় ভাই আমার, আমি আপনাকে বোঝাতে চাইছি ঈমানের উপরে, একনিষ্ঠ নীতির উপরে আল্লাহকে রব বলে তার রুবুবিয়্যাত, তার প্রতিপালকত্বের উপরে স্থির থাকার পুরস্কার হলো মরণ দুয়ারে পৌঁছে জান্নাতের সুসংবাদ নিয়েই মরা। কথা ক্লিয়ার? এর জন্য আপনাকে একটা হাদিস বলে বক্তব্য ছাড়বো। বাংলা ভাষা খাস না, শুনে আইছিস? একটা হাদিস বলবো বলিস না? একজন সাহাবী নবীর কাছে গেছেন, গিয়ে বললেন সারমর্ম এরকম, দুল্লানি আলা আমালি নিজা আমিলতুহু দাখালতুল জান্নাহ। বর্ণনা এসেছে লা আসআলুকা আহাদাম বা'দা। বললে হুজুর আমাকে একটা আমলের কথা বলুন, যে আমলটা করলে পরে আমি জান্নাতে যেতে পারবো। অন্য হাদিসের বর্ণনা যে আমি এর পরে যেন আর কারোর আমার জিজ্ঞেস করতে না হয়, আর কাউকে। লোকটার প্রশ্ন ভালো না খারাপ? জোরে বলে। একটা প্রশ্ন যে আপনি আমাকে আমলের কথা বলুন, যে আমল করলে আমি জান্নাতে যাব। জি, কিন্তু অন কন্ডিশন, শর্ত হলো যে ওই আমলের কথা আমার যেন আর কার কেউ জিজ্ঞাসা করতে। রাসূল এইটুকুনি জবাব দিলেন, একদম এতটুকু বললেন কুল আমানতু বিল্লাহ সুম্মা ইসতাকিম। তুমি বলো আমি আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছি, আর বাকি জীবনটা ওই কথাটার উপরে অটল অনড় অবিচল থেকে যাও। সবাই মিলে বলে। ডান দিকে ছেলেরা ফাঁকি দিচ্ছি বাবা, একটু মহব্বত করে বললেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। ছোট্ট জবাব না? তুমি বলো আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, আর বাকি জীবনটাকে ওই কথাটির উপরে স্থির হয়ে যাও, অনড় হয়ে যাও, অটল হয়ে যাও। এই অটলতা, এই স্থিরতা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। ভাইরা হন, মায়েরা হন, যুবকেরা হন, যুবতীরা হন, যারাই হন না কেন, আমার জীবনে ঈমান এবং আমলের ব্যাপারে আমাকে স্থিরতার প্রমাণ দেখাতে হবে। বাবা শোনেন, এই প্রসঙ্গে শেষ কথা আপনাকে বলছি, বুঝুন। এই শামায়েল একটা হাদিসের কিতাবের পাঠ, শামায়েলে তিরমিজি। জি, তো তার একটা উর্দু ব্যাখ্যা আছে, শারহে শামায়েল বলে। তাতে একটা কথা লেখা আছে, কথাটি হলো আল ইস্তিকামাতু খায়রুম মিন আলফি কারামাত।
বলেছি আল ইস্তেকামাতু খায়রুম মিন আলফি কারামাত। আরবি আপনার মনে না থাকার কথা, যেহেতু একবার দুবার শুনলেও আমারও মন থাকে না। শুধু আপনার থাকে না তা না, আমারও মন থাকে না। কথাটা বাংলাটা শুনুন, যে কারুর দ্বারাই যদি 1000 অলৌকিকত্ব আশ্চর্য আশ্চর্য ঘটনা প্রকাশ পায়, কটা বাবা? 1000। মনে করুন লোকটা হাওয়া দিয়ে উড়ে যাচ্ছে, পানির উপর দিয়ে হেঁটে যাচ্ছে, লোকটা সবার সামনে থেকে উদাও হয়ে যাচ্ছে, আবার আচমকা সবার সামনে আসতেছে। লোকটা যে কেউ সামনে গেলে তার মনের ভিতরে কি কথা উদয় হচ্ছে লোকটা বলে ফেল দিতে পারছে। এগুলো কি আশ্চর্য অলৌকিকত্ব নয়? জোরে বলেন। তো কেতাবটার কথাটার অর্থ হলো, যদি কারুর দ্বারাই 1000 অলৌকিকত্ব প্রকাশ পায়, আর ওই লোকটা যদি অস্থির হয়, দুর্নীতিবাজ হয়, ওই লোকটা যদি একটি নীতির উপরে অটল অনড় অবিচল যদি না থাকে, তাহলে মনে রাখো 1000 অলৌকিকত্বের তুলনায় একনিষ্ঠ নীতির উপরে দাঁড়িয়ে থাকাই 1000 কারামতের থেকেও শ্রেষ্ঠ। আর একটু জোরে বলে। সুতরাং কেউ 10টা না 5টা না শত শত কাজ করুক, কিন্তু লোক যদি হয় দুর্নীতিবাদ, লোক যদি হয় মিথ্যাবাদী, লোক যদি হয় দুর্নীতিচার, নিশ্চিত মনে রাখা দরকার তার হাজারো কারামত আর হাজারো কাজের তুলনায় তার একনিষ্ঠতাই আল্লাহর কাছে দাম বেশি। সুতরাং আমরা নিজেরা একনিষ্ঠ হব, নীতিবান হব এবং দুর্নীতির সঙ্গে অন্যায়ের সঙ্গে আঁতাত করব না, সহযোগিতা করব না, দুর্নীতির সঙ্গে বন্ধুত্ব করব না, বিশ্বাসঘাতকের সঙ্গে সম্পর্ক নয়। মনে রাখুন, নবী বলেছেন মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। যারা মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করে না, তারা আল্লাহ পাকের কৃতজ্ঞতাও প্রকাশ করবে না। যে আব্বা মা প্রতিপালন করেছে তার কৃতজ্ঞতা প্রকাশ করো। যে আল্লাহ নিয়ামত দিয়েছে তার গুণ গাও। তোমার প্রতিবেশীকে উপকার করেছে তার প্রশংসা করো। যে ওস্তাদ তোমাকে পড়িয়েছে তার প্রশংসা করো, তার গুণ গাও। কেউ যদি তোমার অর্থ দিয়ে সাহায্য করে তার প্রশংসা করো, তার গুণ গাও। কেউ তোমার বিপদে পাশে দাঁড়িয়েছে তার গুণ গাও, তার প্রশংসা করো। কেউ তোমাকে দুটো ভালো বুদ্ধি দিয়ে উপকার করেছে তার গুণ গাও। কেউ তোমাকে একটা কাজ দেখে দিয়েছে, তুমি তার গুণ গাও, তার প্রশংসা করো। প্রিয় ভাইরা আমার, কেউ তোমাকে কোনো সুযোগ করে দিয়েছে তার গুণ গাও। যার ভিতরে এই মানুষের পরিষেবা, মানুষের খেদমত, মানুষের সহযোগিতার গুণ গাওয়ার অভ্যাস আছে, ওই লোকটার পক্ষে আল্লাহ পাকের গুণ গাওয়ার অভ্যাসও পাওয়া যাবে, করতে পারবে। সুবহানাল্লাহ বলেন। যে মানুষের খেদমতের, মানুষের সেবার, মানুষের উপকারের গুণ যারা গায় না, এ কপাল পোড়ারা ও আল্লাহ পাকেরও গুণ গায় না, আল্লাহর হুকুমের গোলামিও। আমাদের দেশে নদী টদী নিত, কেউ হয়তো না জানতে পারেন, তবে নদী এলাকায় একটা কথা শোনা যায়, জি এই নদী পার হওয়ার জন্য মাঝি মাল্লারে খোসামত করতে হয়। এ ভাই আমার জীবন পার করতে না ভাই, যেই পার হয়ে ওপারে যায় তখন বলে, ওদের ভাষায় বলে পার হলি পাটনি শালা। কি বলে বলেন? পার হয়ে গেলি, আসল শব্দটা হলো পার হয়ে গেলি পারনি শালা, মানে যে পার করে দেয় তারে কি বলে? কি বলে? যখন পার হইনি তখন ওর হাতে ধরে, পায়ে ধরে, বাবারে বাঁচারে একটু পার কর দে বাবা, আমার খুব দরকার, একটু তাড়াতাড়ি পার কর দে। আর যেই পার হয়ে যায়, বলেন বলেন জি, আমার দেশের এক শ্রেণীর মানুষ সব দলে আছে, সব গ্রুপে, জি জি,
যখন কেউ চেনে না তখন মাতিন সাহেবের দরকার, কেউ যখন কাজ দেয় না তখন মাতিন সাহেবের দরকার। জি যখন যখন কিছু দরকার হয় কাইম সাহেবের দরকার। যেই লোক চিনে ফেলে, জায়গা তৈরি হয়, ঠ্যাংডা মজবুত হয়ে যায়, তখন ধর ধর কাইম সাহেব কি করে, মাতিন সাহেব কি করে, সব তো কামাই আমি ধুমিছি। বুঝতে পারেননি? এরই নাম হলো ওই নৌকাওয়ালাদের ভাষায় তার হলি পান্নিশালা। কথা বোঝা যাচ্ছে কি? একেই আরবিতে বলে জি না শুকরি, আরবি পুরো ভাষায় বলে, বাংলায় বলে সাধু ভাষায় কৃতঘ্নতা, আর চলতি ভাষায় বলে বিশ্বাসঘাতকতা। শুনতে পাচ্ছেন? তো যারা মানুষের অবদানের বিশ্বাসঘাতকতা করে এরা আল্লাহ পাকের নিয়ামতেরও বিশ্বাসঘাতকতা করবে। জি সুতরাং আমি বিশ্বাসঘাতক নই, বিশ্বাসঘাতকের সঙ্গে মিশতেও রাজি নই। আমি বিশ্বাসঘাতক নই, বিশ্বাসঘাতকের সঙ্গে আমার সম্পর্ক নয়। বিশ্বাসঘাতক আমি নই, বিশ্বাসঘাতকের সহযোগিতা করতেও রাজি নই। বিশ্বাসঘাতক আমি নই, সুতরাং বিশ্বাসঘাতকের সঙ্গে আমার বন্ধুত্ব নয়। কথা বুঝতে পারছেন প্রিয় ভাইরা আমার? আমি তো সময় নষ্ট করা বুঝি না, আমি বুঝি সময়ের ভিতরে মানুষের কাছে দুটো জ্ঞানের কথা বলার চেষ্টা করা, একদম নিরলস টানা 1.5 ঘন্টা ধরে কোরআন এবং হাদিসের সমন্বয়ে বাস্তবমুখী উদাহরণকে সামনে রেখে আপনাদেরকে বেশ কিছু নীতিপূর্ণ কথা শোনাবার নিয়ত করেছি, আল্লাহ করিয়েছেন, আলহামদুলিল্লাহ বলে। আশা করি আমার সুস্পষ্ট বাংলা ভার্সন বক্তব্য এখানে যা শ্রোতা আছেন কারোরই বুঝতে অসুবিধা হয়নি, হয়েছে বাবা? এই হচ্ছে তোমাদের দোষ। কটা বাজে? এমনি তো 10 মিনিট হয়ে গেছে। তোমরা যে কত সস্তা পাও তা আল্লাহই জানে। দাওয়াত করতে যাওনি, ফোন করেছো দাওয়াত লিখিস কিনা খোঁজো না, কাল থেকে ফোন করে করে বিরক্তি ধরিয়ে দেবে। ইচ্ছা করেই তোমার ফোন ধরিনি আমি। আমি জানি একবার লিখেছি মানে হসপিটালে না থাকলে যাবো, আর আমি এখন অফিসে বসলে 8 ঘন্টার নিচে অফিস থেকে উঠতে পারি না, তুমি এত ফোন করতেছো। যাই হোক ভাই, আমার কম্পালসারি ডিউটি শেষ, এখন এডিশনাল। জি একটু মহব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা কোথায় আছো গো আরব রবি হাবিবি নবী পয়গম্বর, তোমা বিহনে এহেন জগত দিবসে হইল অন্ধকার। আল্লাহুম্মা সাল্লি আলা সম্মানিত ভাইরা, তো আমি যে আলোচনা আপনাদেরকে শোনাচ্ছিলাম, মাতিন সাহেব ঢুকছেন, এই সুন্দর পরিবেশ যাতে বিচ্ছিন্ন না হয়, তো মাতিন সাহেবের আসার অপেক্ষায় আমি আপনাদেরকে আর একটু সময় উৎসর্গ করছি। শেষ কথায় বলছিলাম, রাসূল বলেছেন মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ।
যারা আল্লাহ যারা মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করে না তাদের দ্বারা আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ হয় না। এই যে কথাটি নবী শেখানো একটা থিওরি। আমি সিংড়াটি গ্রামে এলাম ভাই, সিংড়াটি নামে অনেক নামে বহু লোককে চিনি না, কিন্তু আমাকে কম বেশি অনেকেই চেনে। তো আমি ধরুন এই ফরিদ হোক, সাইফুজ্জামান হোক, সাইফুজ্জামান আজকে অনেক বড় হুজুর হয়েছে, প্যান পরা বয়সে কোলে নিছি, মাথায় ফুঁতেছি, জি জি। তা আমি সাইফুজ্জামানকে বললাম, সাইফুজ্জামান আমার খুব একটা টাকার দরকার, তো 1000 খানিক টাকা দেবো। তো 1000 টাকা দিল। তা আমি টাকাটা আজকে নিয়ে আমার কাজ মিটিয়ে নিলাম, কালকে সাইফুজ্জামানকে টাকাটা দিয়ে দিলাম। দিন 10 পরে সাইফুজ্জামান আবার বলছি যে সাইফুজ্জামান আমার 1010 টাকার খুব দরকার পড়েছে, তো 1010 টাকা যদি একটু দিতে। তো বেচারা আবার দিল। ফের কিছুদিন পরে বললাম, সাইফুজ্জামান আমি একটা ব্যবসায় লাগছি, তুমি যদি 1050 আমার টাকা আমার দিতে, আমি হার্ডলি মাসখানিকের মধ্যে তোমার টাকা দিয়ে দেবো। তো চিন্তা করলো, আগে 1000 দিছি, হুজুর দিয়ে দিয়েছে, 10,000 দিছি, তা হুজুর দিয়ে দিয়েছে, তা দিলে 50,000। তা সিরিয়াসলি আমি 1 মাসের মধ্যে টাকাটা শোধ করে দিলাম। ফের আমি একদিন তার কাছে চাইলাম 1 লাখ টাকা। তোর আগের রেকর্ড আছে যে আমার লেনদেন ভালো, ও ফের আমাকে 1 লাখ টাকা দিয়েছে। আচ্ছা বলেন, আমি 4টে পর্যায়ে কথা বলেছি, 1000, 10,000, 50,000, 1 লাখ। আচ্ছা ওর কাছ থেকে আমার 1000 নেওয়ার আগের রেকর্ড নেই, 10,000 নেওয়ার রেকর্ড নেই, 1 লাখ টাকা নেওয়ার রেকর্ড নেই, এই 50,000 নেওয়ার রেকর্ড নেই। আমি দুম করে যদি 1 লাখ টাকা চাই, তো কি মনে হচ্ছে ওর কাছে থাকলেও এক চান্সে দেবে মনে হয়? ও মিথ্যা কথা বলবে না, তবে একটু গড়িমসি করবে, হুজুর টাকা আছে কিন্তু আমার একটা সামনে খুব দরকার রয়েছে হুজুর, তো আমি তো, তার মানে বোঝা যাচ্ছে ও দিতি নারাজ। টাকা আছে কিন্তু জানে আমি টাকা দিলে 1টা টাকা একসঙ্গে দেবো, হুজুর লোক যদি বাইদি ভাই সময় মতো না দেয়, জোর করে চাইতেও পারবো না, আর হুজুরের বিরুদ্ধে বিচার বা কার কাজ দেবো ভাই? তাহলে আমাকে যদি কারোর কাছ থেকে কিছু পেতে হয় না, তাহলে প্রথমত অল্প থেকে শুরু করতে হবে, আর তার এই অবদানটার গুণটা আমার গাইতে হবে। আমি ওই শানপুকুর বাজারে বসে, গড়ের মার্কেটে বসে সিংড়াটির লোকের সঙ্গে গল্প করছি। ছেলেটা না এমনি ভালো, নম্র সম্র ছেলে, আর ওর মন ভালো। ছেলেটা কয়েকবার আমাকে যে উপকার করেছে, ওই উপকারের কথা ভোলা যাবে না। ওই কথাটা অন্য অ্যাঙ্গেল দিয়ে তার কানে এলো, অন্য অ্যাঙ্গেল দিয়ে তার কানে এলো। বাবু, অন্য অ্যাঙ্গেল দিয়ে এই প্রশংসামূলক কথাটা যখন কানে এলো, তাহলে ওর কাছে সামনের দিনে আমি চাইলে পাবো না, জোরে বলুন। সম্মানিত ভাইরা, আমি গল্পের ছলে শেখালাম, কিন্তু এটাই কোরআনের আয়াত। আল্লাহ বললেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, তোমরা যদি কৃতজ্ঞতা প্রকাশ করো, তোমাদের জন্য আমি নিয়ামতকে বাড়িয়ে দেব। তোমাদের জন্য নিয়ামত, আমি আল্লাহর অবদান পেয়েছো, তুমি আমার গুণ গাও, তোমার কি দরকার? তোমার নিয়ামতকে আমি আল্লাহ বাড়িয়ে দেব। মানুষের কাছ থেকে তুমি উপকার লাভ করেছো, তার গুণ গাও, তোমার জন্য ওই লোকটা আরো উদার প্রাণের, আরো নিবেদিত মনের ব্যবহার করবে। কিন্তু তুমি যদি বিশ্বাসঘাতক হও, তাহলে তোমার জন্য রয়েছে কঠিন শাস্তি। কি রয়েছে? আমি কথা বলছিলাম মূলত একনিষ্ঠ নীতির উপর, মনে আছে?
দীর্ঘ 1.5 ঘন্টা কাল তার উপরে কথা বলেছি। পরিশেষে আমি আপনাকে বোঝাতে চাইছিলাম, যদি একনিষ্ঠ নীতির উপরে থাকতে হয়, আমার আল্লাহর দেওয়া প্রত্যেকটা নিয়ামতের শুকরিয়া আদায় করা লাগে। কথা বুঝতে পারেননি? আল্লাহর দেওয়া প্রত্যেকটা অবদান, প্রত্যেকটা সাহায্যের শুকরিয়া আদায় করা। কথা বলুন, কি বলেছি? আর আল্লাহর নিয়ামতের শুকরিয়া যদি আদায় করতে হয়, তাহলে মানুষের অবদানের কৃতজ্ঞতাটাও প্রকাশ করা। কথা বোঝাতে পেরেছি? হ্যাঁ, সম্মানিত ভাই আমার, তাই আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে গেলে মানুষের শুকরিয়া আদায় করতে হবে। জি, স্ত্রী যদি ভালো হয়, স্বামীর পক্ষ থেকে তারও গুণ গাওয়া উচিত। স্বামী যদি ভালো হয়, স্ত্রীর পক্ষ থেকে স্বামীর পক্ষে প্রশংসা করা উচিত। ছেলেটা যদি আমার ভালো হয়, জি, তারও প্রশংসা করা উচিত। ছেলেটা যদি একটা ভালো আদর্শবান বাপ পায়, তার বাপটারও গুণ গাওয়া উচিত। এই কথা বুঝতে পারছেন না? প্রত্যেকের জন্য প্রত্যেকের অবদান রয়েছে, আর তার কৃতজ্ঞতা প্রকাশ করলে নিয়ামত আর অবদান বেশি পাওয়া যায়। সম্মানিত ভাইরা আমার, শুকরিয়া আদায় করছি আপনাদের উপস্থিতি এবং আল্লাহ পাক আমাকে বলিয়েছেন, তার জন্য আলহামদুলিল্লাহ বলছি। বিদায় লগ্নে বলবো, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের উপরে একনিষ্ঠ হন। আমাদের পরিচালিত প্রতিষ্ঠানগুলিতে আপনাদের মন, আপনাদের অর্থ, আপনাদের সময় সবকিছুকে আপনাদের পারগতা অনুযায়ী আপনারা উৎসর্গ করুন। অনুরোধ করব, রমজান মাস চলে গেছে, তো জামিয়ার জন্য আপনাদের এখানকার ভাইরা কে কতটা যাকাত ফিতরা কোরবানি কি দিয়েছেন, আমি তো অর্থ করি কি দিয়েছেন আমি ব্যক্তিগতভাবে আসি। হয়তো আমার ছাত্রদের কাছে বিল থাকতে পারে। আগামীতে কোরবানি আসছে, আবার অনুরোধ করব যে আমাদের সংগঠনের পরিচালিত প্রতিষ্ঠানগুলিতে আপনি অন্য জায়গায় কোথায় দিলেন না দিলেন সেটা আপনার বিবেক, আপনার সিদ্ধান্ত। তবে আমরা অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের পক্ষে আপনাদের কাছে বলবো যে আপনাদের বাক্যিক, আর্থিক, দৈহিক সর্বপ্রকারের সহযোগিতা আমরা আপনাদের কাছে কামনা করি। আমাদের মডেল মাদ্রাসা, মেয়েদের মাদ্রাসা, ছেলেদের মাদ্রাসা, জামিয়া রহমানিয়ার মতো একটি বেসরকারি ইসলামী ডিগ্রি কোর্সের প্রতিষ্ঠান, এর প্রতি অনেক দিন ধরেই আপনাদের অর্থ, কথা এবং উপস্থিতি সহযোগিতা আমাদের সঙ্গে রয়েছে। আগামী দিনেও আমাদের সঙ্গে